সুপ্রিয় দর্শক মণ্ডলী, আর মাত্র 3 দিন পরেই আমাদের রাজ্যে শুরু হতে চলেছে দীর্ঘ প্রতীক্ষিত প্রায় 5 বছর অপেক্ষার পর প্রথম দফার ভোট। দুটো দফা মিলিয়ে আমাদের রাজ্যে ভোট কমপ্লিট হবে। বৃহস্পতিবার প্রথম দফা শুরু হবে। প্রথম দফায় 16টি জেলা মিলিয়ে মোট 152টি বিধানসভা কেন্দ্রে ভোট হবে। দর্শক মণ্ডলী, আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আজকের তাজা সমীক্ষার আপডেট দেব। বর্তমানে কোন দল এগিয়ে রয়েছে, কোন দল পিছিয়ে রয়েছে এবং শেষ পর্যন্ত কে সরকার গঠন করছে। বিগত অর্থাৎ প্রিভিয়াস যে আপনাদেরকে জনমত সমীক্ষা, ওপিনিয়ন পোল, আইপ্যাক, সেই সঙ্গে সঙ্গে সেই ভোটার সমীক্ষা, আরও অন্যান্য যে সমীক্ষার পূর্বাভাস দিয়েছিলাম, তার মধ্যে এটা কিন্তু লেটেস্ট এবং আজকের কিন্তু তাজা সমীক্ষা। দর্শক মণ্ডলী, আপনাদেরকে যে সমীক্ষাগুলো আমরা দিচ্ছি, ভোটারের সমীক্ষা অর্থাৎ কোন দল কোন জেলায় কটি আসন পেতে পারে, তার প্রতিনিয়ত কিন্তু পরিবর্তন হতেই থাকে। কারণ অন গ্রাউন্ড থেকে, জিরো গ্রাউন্ড থেকে যে আপডেট পাই, আমাদের বিভিন্ন নেটওয়ার্ক বিভিন্ন জায়গায় কাজ করছে এবং বিভিন্ন সংগঠন থেকে, সেই সঙ্গে সঙ্গে আরও অন্যান্য জায়গা থেকে, সংবাদ মাধ্যম থেকে সব খবরাখবর নিয়ে অ্যানালাইসিস করে কিন্তু আমরা সমীক্ষার ভিডিও তৈরি করি। এই না যে আমরা সমীক্ষা আপনাদেরকে নিজের মন করা আমরা সমীক্ষা করে দিই, সেটা নয় এবং সেটা কোনো দিনে সম্ভব নয়। কারণ আপনারা অনেকে কমেন্ট করছেন কি দাদা আপনারা ঘরে বসেই সমীক্ষা করছেন, তো সেটা নয়, সেটা আপনাদের ভুল ধারণা। আমাদের গ্রাউন্ডের টিম কাজ করছে এবং তাদের কাছ থেকে এবং বিভিন্ন সংবাদ মাধ্যম, বিভিন্ন সোশ্যাল মিডিয়া মাধ্যম, সব জায়গা থেকে খবরাখবর নিয়ে একত্রে অ্যানালিসিস করে কিন্তু আমরা এই সমীক্ষা তৈরি করি। দর্শক মণ্ডলী, আজকের তাজা সমীক্ষায় কোন দল এগিয়ে রয়েছে, কোন দল কটি আসন পাচ্ছে এবং শেষ পর্যন্ত কোন দল সরকার গঠন করছে আপনাদেরকে জানিয়ে দেব। তো আপনি কোন জেলা থেকে, কোন বিধানসভা আসন থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনি আপনার জেলার এবং বিধানসভা আসনের নাম কমেন্ট বক্সে জানান। এবং প্রতিদিনের জনমত সমীক্ষার তাজা আপডেট পেতে, তাজা সমীক্ষার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে ফলো করুন। কারণ আমরা প্রতিনিয়ত আপনাদেরকে প্রতিদিনের সমীক্ষার আপডেট দিয়ে থাকি। প্রথম দিন থেকে আজ পর্যন্ত যে সমীক্ষার ভিডিওগুলো দিয়েছি, প্রত্যেকটিতে কিন্তু পরিবর্তন রয়েছে। একদম আপনারা 29 তারিখ পর্যন্ত লেটেস্ট এবং তাজা কিন্তু সমীক্ষার আপডেট পূর্বাভাস কিন্তু আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আপনি যে জেলা থেকেই ভিডিওটি দেখছেন না কেন, এবং রাজ্যের বাইরে থেকে যদি আপনি ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই আপনারা ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে ফলো করবেন। তো চলুন আজকের সমীক্ষার ভিডিওটি শুরু করা যাক। শেষ পর্যন্ত কে কটি আসন পাচ্ছে এবং কোন জেলায় কটি আসন পাচ্ছে এবং শেষ পর্যন্ত কে সরকার গঠন করছে, কারণ এই সমীক্ষাতে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই আপনারা লক্ষ্য করতে পারবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে 23টি জেলার সব থেকে লেটেস্ট এবং তাজা সমীক্ষার আপডেট দেব ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার মতামত শেষে অবশ্যই রায় দেবেন যে এই সমীক্ষাটা কতটা ঠিক হয়েছে। কারণ এই সমীক্ষা তৈরি করতে অনেক সময়ের ব্যয়বহুল হয়েছে। তো অবশ্যই আপনারা ভিডিওটাকে লাইক করবেন এবং আপনার মতামত জানাতে ভুলবেন না। এবং আপনারা দেশ ও দেশের বাইরে থেকে, যারা বাংলাদেশ থেকে, মায়ানমার থেকে এবং ইউএস সহ সৌদি আরব এবং বিভিন্ন প্রান্ত থেকে যারা ভিডিওটি দেখছেন, সহ রাজ্যের বাইরে থেকে আসাম এবং ত্রিপুরা থেকেও কিন্তু অনেক শ্রোতা আমাদের ভিডিও দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক মণ্ডলী, প্রথম জেলা হলো পূর্ব বর্ধমান জেলা। পূর্ব বর্ধমান জেলাতে মোট 16টি বিধানসভা আসন রয়েছে। 16টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি 6টি আসন পাচ্ছে, টিএমসি 10টি আসন পাচ্ছে, কংগ্রেস এবং অন্যান্যরা কিন্তু আসন পাচ্ছে না। পরবর্তী জেলা দেখে নেব, কালিম্পং জেলা। উত্তরবঙ্গের একটি ছোট জেলায় এবং এই জেলাতে একটি মাত্র বিধানসভা আসন রয়েছে। এটা কিন্তু সরাসরি চলে যাচ্ছে বিজেপির খাতাতে। টিএমসি, কংগ্রেস এবং অন্যান্যরা কিন্তু এই আসন পাওয়ার সম্ভাবনা নেই। পরবর্তী জেলা হলো ঝাড়গ্রাম জেলা। ঝাড়গ্রাম হলো একটি মাওবাদী সংলগ্ন জেলা এবং এই জেলাতে 4টি বিধানসভা আসন রয়েছে। এই জেলাতে বিজেপি 2টি আসন পাচ্ছে, তৃণমূল কংগ্রেস 2টি আসন পাচ্ছে, কংগ্রেস এবং অন্যান্যরা কিন্তু এই জেলাতে কোনো খাতা খুলতে পারছে না। এই জেলাতে হাড্ডাহাড্ডি লড়াই হলেও দুজনে কিন্তু 50-50 করে কিন্তু লড়ছে এবং দুজনেই কিন্তু 50-50 করে সিট পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার
কেউ হয়তো একটা সিট বেশি পেতে পারে বা একটা সিট কম পেতে পারে, তবে এখনকার বর্তমান লেটেস্ট জনমত সমীক্ষায় যেটা উঠে আসছে সেটি কিন্তু দুটি করে পাওয়ার সিট সম্ভাবনা রয়েছে। পরবর্তী জেলা হলো দার্জিলিং জেলা, উত্তরবঙ্গের একটি ছোট জেলা দার্জিলিং জেলা। এই জেলাতে 5টি বিধানসভা আসন রয়েছে। 5টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি 3টি আসন পাচ্ছে, তৃণমূল কংগ্রেসের খাতায় কিন্তু 1টি আসন যাবার সম্ভাবনা রয়েছে, কংগ্রেসের খাতায় কোনো আসন যাবে না, এবং দার্জিলিং মোর্চা সংগঠনের খাতায় 1টি আসন যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে 26টি আসনের মধ্যে বিজেপি 12টি পাচ্ছে, তৃণমূল কংগ্রেস 13টি। কংগ্রেস এখনও পর্যন্ত খাতা খুলতে পারেনি, অন্যান্যদের খাতায় কিন্তু 1টি আসন যাচ্ছে। দেখবার বিষয় শেষ পর্যন্ত আমরা দেখব লেটেস্ট আপডেট, তাজা সমীক্ষা, শেষ পর্যন্ত কে সরকার গঠন করছে। পরবর্তী জেলা হলো আলিপুরদুয়ার জেলা। এই জেলাতে 5টি বিধানসভা আসন রয়েছে, এর মধ্যে বিজেপি 4টি পাচ্ছে, তৃণমূল কংগ্রেস 1টি, কংগ্রেস এবং অন্যান্যরা কিন্তু কোনো আসন পাচ্ছে না। পরবর্তী জেলা হলো দক্ষিণ দিনাজপুর জেলা। দক্ষিণ দিনাজপুর জেলাতে মোট আসন 6টি আসন রয়েছে। 6টি আসনের মধ্যে বিজেপি 3টি আসন পাচ্ছে, টিএমসি 3টি আসন পাচ্ছে, কংগ্রেস এবং অন্যান্যরা কিন্তু কোনো আসন পাচ্ছে না। 6টি আসন রয়েছে দক্ষিণ দিনাজপুরে, বিজেপি এবং টিএমসির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও দুজনে কিন্তু সেম আসন পাচ্ছে। পরবর্তী জেলা হলো কোচবিহার জেলা। কোচবিহার উত্তরবঙ্গের একটি জেলা এবং এই জেলাতে 9টি বিধানসভা আসন রয়েছে। এর মধ্যে বিজেপি এই জেলাতে ভালো ফল করছে। বিজেপি এই জেলাতে 6টি আসন পাচ্ছে, তৃণমূল কংগ্রেস 3টি আসন পাচ্ছে, কংগ্রেস এবং অন্যান্যরা কিন্তু এই জেলাতে খাতা খুলতে পারছে না। এই মুহূর্তে কিন্তু হঠাৎ বিজেপি এগিয়ে গেল। 46টি আসনের জনমত সমীক্ষার লেটেস্ট আপডেট 25টি পাচ্ছে বিজেপি, টিএমসি 20টি, কংগ্রেস এখনও পর্যন্ত খাতা খুলতে পারেনি এবং অন্যান্যরা কিন্তু 1টি আসন পাচ্ছে। পরবর্তী জেলা হলো জলপাইগুড়ি জেলা। এটাও কিন্তু উত্তরবঙ্গের একটি ছোট জেলা এবং এই জেলাতে 7টি বিধানসভা আসন রয়েছে। এর মধ্যে বিজেপি 5টি আসন পাচ্ছে, তৃণমূল কংগ্রেস 2টি, কংগ্রেস এবং অন্যান্যরা কিন্তু খাতা খুলতে পারে না। দেখুন দর্শক মণ্ডলী, সমীক্ষায় যেটা পাচ্ছি উত্তরবঙ্গে কিন্তু বিজেপি ভালো ফল করতে চলেছে। এই মুহূর্তে 53টির মধ্যে এই মুহূর্তে বিজেপি কিন্তু 30টি আসন পেল। এই মুহূর্তে বিজেপি কিন্তু 8টি আসনে এগিয়ে রয়েছে। পরবর্তী জেলা হলো পশ্চিম বর্ধমান জেলা। পশ্চিম বর্ধমান জেলার 9টি বিধানসভা আসন রয়েছে। 9টি আসনের মধ্যে বিজেপি 4টি আসন পাচ্ছে, তৃণমূল কংগ্রেস 5টি, কংগ্রেস কোনো আসন পাচ্ছে না, অন্যান্যরা কিন্তু কোনো আসন পাচ্ছে না। এই মুহূর্তে 62টি বিধানসভা আসনের জনমত সমীক্ষার যেটা আমরা লক্ষ্য করতে পারছি, 34টি পাচ্ছে বিজেপি, 27টি পাচ্ছে তৃণমূল কংগ্রেস। কংগ্রেস এখনও পর্যন্ত খাতা খুলতে পারেনি এবং অন্যান্যরা কিন্তু 1টি আসন পাচ্ছে। পরবর্তী জেলা আমরা দেখে নেব পুরুলিয়া জেলা। পুরুলিয়া জেলায় মোট 9টি বিধানসভা আসন রয়েছে। 9টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি 6টি আসন পাচ্ছে, টিএমসি 3টি আসন পাচ্ছে, কংগ্রেস এবং অন্যান্যরা কিন্তু কোনো আসন পাচ্ছে না। এই জেলাতে বিজেপি ভালো ফল করার সম্ভাবনা রয়েছে এবং আমরা যেটা জনমত সমীক্ষায় আপডেট পাচ্ছি, লেটেস্ট আপডেট, যে এই জেলাতে বিজেপি ভালো ফল করবে তৃণমূল কংগ্রেসের থেকে। এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুসারে 9টি আসনের মধ্যে বিজেপি 6টি আসন পাচ্ছে। এই মুহূর্তে 10টি আসনে তৃণমূল কংগ্রেসকে পিছনে ফেলে দিয়েছে বিজেপি। এই মুহূর্তে 10টি আসনে কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে। পরবর্তী জেলা হলো উত্তর দিনাজপুর জেলা। উত্তর দিনাজপুর জেলাতে মোট 9টি বিধানসভা আসন রয়েছে। 9টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি 4টি আসন পাচ্ছে, টিএমসি 5টি আসন পাচ্ছে, কংগ্রেস কোনো আসন পাচ্ছে না, অন্যান্যরা কিন্তু উত্তর দিনাজপুরে কোনো আসন পাচ্ছে না। 9টি আসনের মধ্যে বিজেপি 4টি আসন পাচ্ছে, তৃণমূল কংগ্রেস কিন্তু এই জেলাতে ভালো ফল করার সম্ভাবনা রয়েছে। 9টি আসনের মধ্যে 5টি আসন পাচ্ছে তৃণমূল কংগ্রেস। বিজেপি এবং টিএমসির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও টিএমসি এই জেলাতে 5টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবুও এই মুহূর্তে বিজেপি প্রায় 9টি আসনে এগিয়ে রয়েছে। পরবর্তী জেলা হলো কলকাতা জেলা। উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতা মিলিয়ে মোট 11টি বিধানসভা আসন রয়েছে। 11টি বিধানসভা আসনের মধ্যে এই জেলাতে কিন্তু টিএমসি ভালো ফল করছে। 11টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি 2টি আসন পাচ্ছে, তৃণমূল কংগ্রেস 1টি, কংগ্রেস এই জেলাতে কোনো আসন পাচ্ছে না। এই জেলাতে আদার্স অর্থাৎ সিপিএমের খাতায় কিন্তু 1টি আসন যাবার সম্ভাবনা রয়েছে। কলকাতা জেলাতে সিপিএম কিন্তু 1টি আসন পাচ্ছে, কংগ্রেস কোনো আসন পাচ্ছে না,
টিএমসি 8টি আসন পাচ্ছে, বিজেপি 2টি আসন পাচ্ছে। কলকাতা জেলাতে টিএমসি কিন্তু এগিয়ে রয়েছে। তবুও এই মুহূর্তে 91টি আসনের জনমত সমীক্ষায় যেটা আমরা লক্ষ্য করতে পারছি, 46টি বিজেপি, তৃণমূল 43টি, কংগ্রেস এখনও পর্যন্ত খাতা খুলতে পারেনি এবং অন্যান্যরা কিন্তু 2টি আসন পাচ্ছে। এই মুহূর্তে বিজেপি এবং টিএমসির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও এই মুহূর্তে বিজেপি এগিয়ে রয়েছে। পরবর্তী জেলা আপনারা দেখতে পাচ্ছেন বীরভূম জেলা। বীরভূম জেলায় যখনই আমরা আসি বা বীরভূম জেলার নাম আমরা যখনই শুনি তখন আমাদের মনে হয় যে এটা লাল মাটির জেলা এবং এটা কিন্তু অনুব্রতের গড়, অর্থাৎ অনুব্রতের কিন্তু এখানে দাপট রয়েছে। তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত আমরা সকলে চিনি এবং একটা নামধারী আমরা বিভিন্ন সময় সংবাদ মাধ্যমের লেটেস্ট আপডেটে উঠে আসে। তো যাই হোক না কেন, বীরভূম জেলাতে 11টি মোট বিধানসভা আসন রয়েছে। 11টি বিধানসভা আসনের মধ্যে আমাদের কাছে যে খবরটি রয়েছে আপাতত তাজা আপডেট যেটা পাচ্ছি, যে বীরভূম জেলাতে 2টি আসন পাচ্ছে বিজেপি, টিএমসি কিন্তু 8টি আসন পাচ্ছে। এই মুহূর্তে বীরভূম জেলাতে 11টি আসনের মধ্যে টিএমসি ভালো ফল করছে। বীরভূম জেলাতে 2টি আসন পাচ্ছে বিজেপি, টিএমসি 8টি আসন পাচ্ছে। কংগ্রেসের খাতায় 1টি আসন যাবার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমাদের যে খবর এসছে যে নলহাটি বিধানসভাতে কিন্তু কংগ্রেসের একটু ভালো আমরা সমীক্ষা পাচ্ছি এবং সেখানে কিন্তু সেই আসনটা কিন্তু কংগ্রেসের যাওয়ার সম্ভাবনা রয়েছে, বা হাসন বলে একটি আসন রয়েছে বীরভূম জেলার হাসন বিধানসভা কেন্দ্র এবং নলহাটি, এই দুটো আসনের মধ্যে কিন্তু কংগ্রেসের একটা ভালো দাপট রয়েছে। তো সেই দুটো আসনের মধ্যে কংগ্রেসের আসন কিন্তু একটা যাওয়ার সম্ভাবনা রয়েছে, পাওয়ার সম্ভাবনা রয়েছে সিট। এই মুহূর্তে বীরভূম জেলাতে কিন্তু এই মুহূর্তে কংগ্রেস খাতা খুলল, সেই সঙ্গে সঙ্গে এই মুহূর্তে কিন্তু টিএমসি এগিয়ে গেল। পরবর্তী জেলা আমরা দেখে নেব বাঁকুড়া জেলা। বাঁকুড়া জেলাতে মোট 12টি বিধানসভা আসন রয়েছে। 12টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি 7টি, 5টি পাচ্ছে তৃণমূল কংগ্রেস। এই জেলাতে বিজেপি এবং টিএমসির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও 2021-এও কিন্তু বিজেপি ভালো ফল করেছিল এবং এই বছরও কিন্তু বিজেপি বাঁকুড়া জেলাতে ভালো ফল করার সম্ভাবনা রয়েছে। বিজেপি এই জেলাতে 7টি আসন পাচ্ছে, কংগ্রেস এবং অন্যান্যরা কিন্তু এই জেলাতে সেরকম ফল ভালো করতে পারবে না। এই মুহূর্তে কিন্তু বিজেপি এবং টিএমসির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। মাত্র 1টি আসনে এই মুহূর্তে টিএমসি এগিয়ে রয়েছে। পরবর্তী জেলা হলো মালদা জেলা। মালদা জেলা উত্তরবঙ্গের একটি জেলা এবং এই জেলাতে 12টি বিধানসভা আসন রয়েছে। 12টি বিধানসভা আসনের মধ্যে এই জেলাতে বিজেপি 2টি আসন পাচ্ছে, কংগ্রেস 5টি আসন পাচ্ছে, কংগ্রেস 5টি এবং টিএমসি 5টি এবং অন্যান্যরা কিন্তু কোনো আসন পাচ্ছে না। মালদা জেলাতে 12টি আসন, বিজেপি এই জেলাতে খুব একটা ভালো ফল করতে পারবে না, যেটা আমরা জনমত সমীক্ষার লেটেস্ট আপডেটে পাচ্ছি, এবং টিএমসি 5টি আসন পাচ্ছে। কংগ্রেস কিন্তু এই জেলাতে ভালো ফল করবে, যেহেতু কংগ্রেসের ওখানে একটা সাংসদ রয়েছে, সেই সঙ্গে সঙ্গে মালদা জেলাতে কংগ্রেসের একটা দাপট রয়েছে। সেই সঙ্গে সঙ্গে রাহুল গান্ধী, তার সঙ্গে সঙ্গে আরও কংগ্রেসের ভালো ভালো লিডার সেখানে কিন্তু সভা করেছে। তো সেই উদ্দেশ্য লক্ষ্য করে এবং আমরা বিগত যে কয়েকটি অ্যানালাইসিস এবং লেটেস্ট আপডেট যেটা পাচ্ছি সেখানে লক্ষ্য করতে পারছি যে মালদা জেলাতে বিজেপি খুব একটা ভালো ফল করবে না, মাত্র 2টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং টিএমসিও কিন্তু মালদা জেলাতে খুব একটা ভালো ফল করতে পারবে না, কারণ টিএমসি এবং কংগ্রেসের মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই লক্ষ্য করা যাবে এবং টিএমসি 5টি, কংগ্রেস 5টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে কংগ্রেস ভালো ফল করছে মালদা জেলাতে এবং 6টি আসন পেল। টিএমসি 61, 57 পাচ্ছে বিজেপি, 126টি জনমত সমীক্ষার সর্বশেষ আপডেট যেটা দেখাচ্ছে, এবং অন্যান্যরা 2টি আসন পাচ্ছে। পরবর্তী জেলা আমরা দেখে নেব হুগলি জেলা। হুগলি জেলা এর আগে যে আমরা জনমত সমীক্ষাগুলো লক্ষ্য করেছিলাম সেখানে কিন্তু আমরা বিজেপির ভালো ফল দেখেছিলাম, অর্থাৎ বিজেপি 10টি আসন পাচ্ছিল। কিন্তু আজকের জনমত সমীক্ষায় একটু উল্টে গেল হাওয়াটা, অর্থাৎ আবহাওয়াটা একটু উল্টে গেল কীরকম, যে এই মুহূর্তে বিজেপি কিন্তু 9টি আসন পাচ্ছে। এর পূর্বে যে আমরা ভিডিওগুলো আপনাদেরকে দিয়েছিলাম বা জনমত সমীক্ষার যে লেটেস্ট আপডেট দিয়েছিলাম, তবে আজকের লেটেস্ট আপডেট একদম আপ টু ডেট এবং আপডেট আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি প্রতিনিয়ত, এবং আরও ভবিষ্যতে যে আমরা ভিডিওগুলো দেব বিগত কয়েকদিন সেখানেও কিন্তু আপনাদেরকে আপ টু ডেট লেটেস্ট আপডেট দেব। তো বিজেপি 9টি পাচ্ছে এবং টিএমসি 9টি পাচ্ছে, কংগ্রেস এবং অন্যান্যরা কিন্তু কোনো আসন পাচ্ছে না। এই মুহূর্তে কিন্তু বিজেপি এই জেলাতে ভালো ফল করলেও আপাতত 50-50 রয়েছে হুগলি জেলাতে। এই মুহূর্তে টিএমসি এগিয়ে গেল অনেকটাই।
পরবর্তী জেলা হলো হাওড়া জেলা। হাওড়া জেলাতে 16টি বিধানসভা আসন রয়েছে। এখানে কিন্তু টিএমসি ভালো ফল করছে। বিজেপি এবং টিএমসির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও টিএমসি ভালো ফল করবে। কংগ্রেস এবং অন্যান্যরা কিন্তু কোনো আসন পাবে না। টিএমসি 10টি এবং বিজেপি 6টি আসন পাচ্ছে। পরবর্তী জেলা আমরা দেখে নেব পূর্ব মেদিনীপুর জেলা। পূর্ব মেদিনীপুর জেলাতেও কিন্তু 16টি বিধানসভা আসন রয়েছে। বিজেপি 9টি আসন পাচ্ছে, টিএমসি 7টি, কংগ্রেস এবং অন্যান্যরা কিন্তু কোনো আসন পাচ্ছে না। বিজেপি কিন্তু এই জেলাতে ভালো ফল করার চেষ্টা করছে এবং টিএমসি বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও পূর্ব মেদিনীপুরে কিন্তু বিজেপির ভালো ফল লক্ষ্য করা যাবে। এই মুহূর্তে 176 জনমত সমীক্ষার আপডেট যেটা আমরা লক্ষ্য করছি, বিজেপি 81টি, তৃণমূল কংগ্রেস 87, কংগ্রেস 6টি, অন্যান্যরা 2টি আসন পাচ্ছে। এই মুহূর্তে টিএমসি এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই লক্ষ্য করতে পারছি। দেখবার বিষয় শেষ পর্যন্ত কে সরকার গঠন করছে। তবে মাত্র 6টি বিধানসভা আসনে কিন্তু বিজেপি পিছিয়ে রয়েছে। দেখা যাক বিজেপি এগিয়ে যাচ্ছে না টিএমসি এগিয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত অবশ্যই আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন এবং আজকের জনমত সমীক্ষার লেটেস্ট আপডেটটি দেখে নিন। পরবর্তী জেলা হলো পশ্চিম মেদিনীপুর জেলা। পশ্চিম মেদিনীপুর জেলাতে মোট 15টি বিধানসভা আসন রয়েছে। 15টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি 8টি আসন পাচ্ছে, টিএমসি 7টি আসন পাচ্ছে, কংগ্রেস এবং অন্যান্যরা কিন্তু কোনো আসন পাচ্ছে না। পশ্চিম মেদিনীপুরে কংগ্রেস এবং অন্যান্যরা কিন্তু কোনো আসন পাচ্ছে না। টিএমসি 7টি, বিজেপি এই জেলাতে কিন্তু ভালো ফল করছে। বিজেপি 8টি আসন পাচ্ছে। টিএমসি এবং বিজেপির মধ্যেই কিন্তু পশ্চিম মেদিনীপুরে হাড্ডাহাড্ডি লড়াই লক্ষ্য করা যাবে। পরবর্তী জেলা হলো নদিয়া জেলা। নদিয়া জেলা বর্ডার সংলগ্ন জেলা এবং এই জেলাতে কিন্তু 17টি বিধানসভা আসন রয়েছে। 17টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি 5টি আসন পাচ্ছে, তৃণমূল কংগ্রেস 11টি, কংগ্রেস কিন্তু এই জেলাতে 1টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। বহরমপুর সংলগ্ন যে একটি আসন রয়েছে সেই আসনে কিন্তু কংগ্রেস পাওয়ার সম্ভাবনা রয়েছে। টিএমসি 11টি আসন পাচ্ছে, বিজেপি 5টি এবং আদার্সরা কিন্তু কোনো আসন এখানে পাচ্ছে না। বিজেপি 5টি আসন পাচ্ছে। তৃণমূল কংগ্রেস এই জেলাতে ভালো ফল করছে। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস কিন্তু সেঞ্চুরি পার করলো, অর্থাৎ 100 আসন কিন্তু পার করলো। তবুও বিজেপি খুব একটা দূরে নেই। বিজেপি মাত্র প্রায় 11টি আসনে পিছিয়ে রয়েছে। চলুন পরবর্তী জেলা হলো মুর্শিদাবাদ জেলা। মুর্শিদাবাদ জেলাতে মোট 22টি বিধানসভা আসন রয়েছে। বিগত কয়েকটি অ্যানালাইসিসে যেটা লক্ষ্য করেছিলাম যে বিজেপি কিন্তু কোনো আসন পাচ্ছিল না মুর্শিদাবাদে, কিন্তু আজকের জনমত সমীক্ষায় যেটা উঠে এসেছে যে জঙ্গিপুর আসন কিন্তু বিজেপি পাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ একটু হলেও সম্ভাবনা রয়েছে জঙ্গিপুর আসনটা, এবং বিজেপি কিন্তু 1টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে জঙ্গিপুর আসনটি। টিএমসি 15টি পাচ্ছে আসন। কংগ্রেস এই জেলাতে ভালো ফল করবে, যেহেতু একটি সিট পাক্কা আমরা লক্ষ্য করতে পারছি, সেটা হলো অধীর রঞ্জন চৌধুরীর আসনটি কিন্তু পাওয়ার সম্ভাবনা 100% রয়েছে। কংগ্রেসের বাকি আরও অন্যান্য জায়গাতে মোট আসন মিলিয়ে মোট কংগ্রেস 4টি আসন পাচ্ছে, অন্যান্যরা কিন্তু 2টি আসন পাচ্ছে। এখানে এজেইউপি অর্থাৎ আম জনতা উন্নয়ন পার্টি হুমায়ুন কবির কিন্তু 1টি আসন পাচ্ছে এবং অন্যান্যরা কিন্তু 1টি আসন পাচ্ছে। আইএসএফ এখানে কিন্তু রয়েছে, এআইএমআইএম রয়েছে, সেহেতু তারা সব মিলিয়ে 2টি আসন পাচ্ছে। তবে এজেইউপি 1টি কিন্তু আসন পাচ্ছে কনফার্ম, এবং আরও অন্যান্যরা মিলিয়ে আইএসএফ, এআইএম, সেই সঙ্গে সিপিআইএম মিলিয়ে কিন্তু 1টি আসন পাচ্ছে। কংগ্রেস 4টি আসন পাচ্ছে, বিজেপি 1টি আসন পাচ্ছে, টিএমসি 15টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে এই জেলাতে। পরবর্তী জেলা আমরা দেখে নেব। মুর্শিদাবাদ জেলা তো আপনাদেরকে আপডেট দিলাম। পরবর্তী আমরা জেলা দেখে নেব দক্ষিণ 24 পরগনা। পরবর্তী জেলা হলো দক্ষিণ 24 পরগনা জেলা। দক্ষিণ 24 পরগনা জেলাতে মোট 31টি বিধানসভা আসন রয়েছে। বিজেপি 8টি আসন পাচ্ছে, তৃণমূল কংগ্রেস 20টি আসন পাচ্ছে, কংগ্রেস কোনো আসন পাচ্ছে না, অন্যান্যরা কিন্তু 3টি আসন পাচ্ছে। দেখুন দক্ষিণ 24 পরগনায় 31টি বিধানসভা আসন রয়েছে। 31টি বিধানসভা আসন। পরবর্তী জেলা হলো দক্ষিণ 24 পরগনা জেলা। দক্ষিণ 24 পরগনা জেলাতে মোট 31টি বিধানসভা আসন রয়েছে। বিজেপি 8টি আসন পাচ্ছে, কিন্তু কংগ্রেস কোনো আসন পাচ্ছে না, অন্যান্যরা সিপিএম পাচ্ছে না, 1টি আসন যাওয়ার সম্ভাবনা রয়েছে। আইএসএফ কিন্তু এখানে ভালো ফল করতে পারে, 2টি আসন পেতে পারে। 30টি বিধানসভা আসন রয়েছে, 3টি আসন পাচ্ছে, অন্যান্য বিধানসভা আসনের মধ্যে টিএমসি এই জেলাতে ভালো ফল করছে, বিজেপি কংগ্রেস 8টি আসন পাচ্ছে। 261টি জনমত সমীক্ষার আপডেট, লেটেস্ট আপডেট, কিন্তু কংগ্রেস কোনো আসন পাচ্ছে না, বিজেপি 140 এর খাতায় 1টি আসন যাওয়ার সম্ভাবনা রয়েছে। আইএসএফ কিন্তু অন্যান্যরা কিন্তু ভালো ফল করতে পারে, 2টি আসন পেতে পারে। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস কিন্তু এগিয়ে রয়েছে। দর্শক মণ্ডলী, পরবর্তী জেলা হলো উত্তর 24 পরগনা এবং
শেষ জেলা। এই জেলাতে মোট 33টি বিধানসভা আসন রয়েছে। 33টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি 8টি আসন পাচ্ছে, তৃণমূল কংগ্রেস 22টি আসন পাচ্ছে, কংগ্রেস কোনো আসন পাচ্ছে না, অন্যান্যরা 3টি আসন পাচ্ছে। এই জেলাতে কংগ্রেস কিন্তু এগিয়ে রয়েছে। দর্শক মণ্ডলী, পরবর্তী জেলা হলো 33টি আসনের মধ্যে 22টি আসন পাচ্ছে তৃণমূল কংগ্রেস। এই জেলাতে মোট 33টি বিধানসভা আসন রয়েছে, অন্যান্যরা 3টি আসন পাচ্ছে। বিধানসভা আসনের মধ্যে বিজেপি 8টি আসন পাচ্ছে, তৃণমূল কংগ্রেস 22টি জেলা 294টি বিধানসভা আসনের জনমত সমীক্ষার সর্বশেষ এই জেলাতে কিন্তু তৃণমূল কংগ্রেস ভালো ফল করছে। দর্শক মণ্ডলী, 111টি পাচ্ছে, তৃণমূল কংগ্রেস 22টি আসন পাচ্ছে, তৃণমূল কংগ্রেস 11টি এবং অন্যান্যরা কিন্তু 10টি আসন পাচ্ছে। এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি 294টি বিধানসভা আসন, তৃণমূল কংগ্রেস 294টি বিধানসভা আসনের জনমত সমীক্ষার সর্বশেষ আপডেট চলুন পরবর্তী আরো লেটেস্ট বিজেপি জনমত 11টি পাচ্ছে, তৃণমূল কংগ্রেস 162টি, পরবর্তী আপডেট পাওয়ার জন্য 11টি। এই ভিডিওতে কিন্তু 10টি আসন পাচ্ছে। কংগ্রেস কিন্তু আমরা আবারও করতে পারছি, আবারও কিন্তু তৃণমূল কংগ্রেস কিন্তু দেখতে পাচ্ছি সরকার গঠন করছে। তো চলুন পরবর্তী আরো লেটেস্ট জনমত সমীক্ষা পেতে অবশ্যই চ্যানেলে জড়িত থাকুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। এই ভিডিওতে কিন্তু আপাতত লক্ষ্য করতে পারছি তৃণমূল কংগ্রেস কিন্তু আবারও সরকার গঠন করার সম্ভাবনা রয়েছে।